জায়গাটা সুন্দর। হ্যাঁ, জায়গাটা সুন্দর। পাগুলি ভাবছে। সকলকে আবারও স্বাগত জানাই কর্তাগিন্নির ভ্রমণ কাহিনীর একটি নতুন ব্লগে। সকলকে জানাই শুভ নববর্ষ। আর আজ আমাদের কামারপুকুর জয়রামবাটিতে দ্বিতীয় দিন, তাই বিকেল বিকেল দাদা ও তাদের বাচ্চা কাচ্চাদের সাথে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে জয়রামবাটির উদ্দেশ্যে। আমরা আজ যেখানে আছি মানে মধুবাটি থেকে জয়রামবাটির দূরত্ব বাইকে মাত্র 15 মিনিট। আপনারা কামারপুকুর এলে লোকাল টোটো বা গাড়ি নিলেই এখানে পৌঁছে যেতে পারেন। জয়রামবাটিতে একটি নতুন উদ্যান তৈরি হয়েছে। জয়রামবাটি মাতৃমন্দির থেকে মাত্র 5 মিনিট দূরত্বে রয়েছে এই উদ্যান সারদা কানন। উদ্যানটি খোলার সময় আমি দিয়ে দিলাম, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন যে খোলার সময় এবং বন্ধ হওয়ার সময় সবকিছু। জায়গাটা সুন্দর। হ্যাঁ, জায়গাটা সুন্দর। কোনটাকে দে? কোন? রানী 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 বোন নয় গো, আমার ভাইজি। ভাইজি, হ্যাঁ। আয় দাঁড়া, আসছি তো আমরা। আমি এখান থেকে কেটে বলবো, না না, সব আমি এখানে কেটে বলবো। হ্যাঁ, দেখিয়ে দিলাম মঠটা। হ্যাঁ তুমি ওখানে মঠে একটুখানি যাবে। হ্যাঁ, করে তারপর আস্তে আস্তে কামারপুর চলবে। বাড়ির জন্য আমার সাথেই যাবে। তোমার হাতের স্টাইলটা পা ফাঁক করে হাঁটতে। এখানকার পরিবেশটা ছিল খুবই নির্মল এবং শান্ত। আমার দাদারা বাড়ির বাচ্চাদের মাঝে মাঝে বিকেলবেলা এখানে নিয়ে আসে, যাতে করে একটু প্রকৃতির সান্নিধ্য পায় এই ছোট্ট শিশুমনগুলো। শিক্ষার সঙ্গে সঙ্গে প্রকৃতির সাথে একাত্মতা থাকলে মনের বিকাশও সুন্দর হয়। পরন্ত বিকেলে এখানে এসে আমারও মনটা বেশ ভালো লেগেছিল। এখন আমরা এগিয়ে যাচ্ছি গাড়ি ছুটিয়ে জয়রামবাটি মাতৃমন্দিরের দিকে। এখন বাজে বিকেল 5:30। এই সময়টাই আরতির সময়, তাই যাওয়া সেখানে সেই জন্যই। আর ভেতরে যেহেতু ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সেই জন্যই সেই বিষয়টিকে সম্মান জানিয়ে আমরা ভেতরে কোনো ভিডিও করি না। এখন আমরা এসে গেছি মাতৃমন্দিরে। ভেতরে কোনো ভিডিও তুলিনি, শুধুমাত্র এখানে কোন সময় এলে ঢুকতে পারবেন সেই সময়টি তুলে দিচ্ছি আপনাদের জন্য। একটু চোখ বুলিয়ে নেবেন। ছোটবেলায় যখন জেঠুর বাড়ি আসতাম, আমি আমার 4 দাদার কাছে বায়না ধরতাম আমাকে অন্তত যেন 10 মিনিট হলেও বাইকে করে ঘুরিয়ে আনে। আমার সেজ দাদা আর ছোটদা তাদের দিনের সকল ব্যস্ততা সত্ত্বেও ঠিক সময় বের করে আমাকে সঙ্গে করে ঘুরিয়ে নিয়ে আসতো। এখন জীবনের এতগুলো বছর পার হয়ে গেছে এবং বড় হওয়ার সাথে সাথে সে বায়নার বিলুপ্তি ঘটলেও আমার দাদারা তাদের সেই ছোট্ট বোনটার না বলা আবদারগুলো এখনও মিটিয়ে আসছে, তাই এবারেও তার ব্যতিক্রম হয়নি। এখন আমরা এসে গেছি কামারপুকুর রামকৃষ্ণ মঠে। এখন আরতির সময়, আপনারা গানটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা বাইক রেখে ঢুকে যাব ভেতরে, এবং এখানেও যেহেতু ছবি তোলা নিষিদ্ধ এবং ভিডিও তোলাও নিষিদ্ধ, সেই জন্য আমরা ভিডিও কোনোভাবেই করিনি ভেতরে ঢুকে। কালকের বিকেলটা বেশ ভালোই কাটলো। আজকে আমাদের কলকাতায় ফেরার পালা। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আজ ভোরে সাংঘাতিক ঝড় আর বৃষ্টি হয়েছে। আর যেহেতু বাড়ির ঠিক পিছনেই এমন বিস্তীর্ণ জমি, তাই ভাবলাম নরম প্রকৃতির এমন অপরূপ শোভা আপনাদের সাথেও ভাগ করি। কথায় আছে না, সবুজ দেখলে চোখের আরাম হয়, সত্যিই হয়। চলুন ছাদ থেকে একটু দেখাই আশপাশটা, আপনাদেরও মন ভরে যাবে। চারিদিকটাই এরকম সুন্দর। এখন আমরা বেরিয়ে পড়েছি পাড়ার এদিক ওদিক ঘুরতে। যেহেতু ভোরবেলায় বৃষ্টি হয়েছে খুব, তাই একটু হালকা ঠান্ডা হাওয়ার আমেজ নিতে বেরিয়ে পড়লাম পাড়ার এদিক ওদিক ঘুরতে। দেখতে পাচ্ছেন পুকুরে কত মাছ, সমস্ত মাছ চাষের। পথে দেখা হলো আমার দিদির ছেলের সাথে, তার সাথে এখন গল্প করতে করতে যাচ্ছি। এইটা এনেও ডাকাত ছিল, ডাকাত, সেখান থেকে ও ডাকু হয়েছে না। বিয়ে বাড়িতে দেবী মানির বাচ্চাটা ওর পিছনে যা পড়েছে, ঠিক আছে, নাম্বার চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, ভালো হয়েছে। বাবা বিশাল। গ্রাম বাংলার পরিবেশ, যা যে কোনো মানুষের মন ভালো করে দিতে পারে এক নিমেষে। আমার জেঠুর বাড়ির দুটো জিনিস আমার খুব প্রিয়। এক, বাড়ির ঠিক পিছন থেকেই দিগন্ত বিস্তৃত জমি, আর বাড়ির সামনেই বিশ্ব প্রকৃতি হাতছানি দিয়ে ডাক দেয়। চলুন আপনাদেরকেও দেখাই
বৃষ্টি ভেজা সকালে গ্রাম বাংলার এই অপরূপ প্রাকৃতিক বৈচিত্র্য। পাগুলি ভাবছে সাইকেলে ঢুকতে দেবে না মনে হয়, না ঢুকতে দেয়। হ্যাঁ আর এইটা অ্যাক্সিলারেটর আর একটা ব্রেক আর একটা এটা ক্লাচ হ্যাঁ হ্যাঁ ও ওটার আবার বাবা ট্রাক্টর শিখছে এখন, দাঁড়াও। চালাবে নাকি বাবা? আর এইটা তোমার যদি নামি তুলে আর সামনে দিকে যাওয়া তুলবে মানে চলে না সামনে দিকে এই ছোট যাওয়া তুলবে আর যদি এটা তুলে দেয় মানে তুলে দিয়ে আরো তুলে দেয় তাহলে 4টি জায়গায় একসঙ্গে চলবে। তো জানি কন্ট্রোল আপ ডাউন করা। আর এইটা হচ্ছে তোমার গাড়িটা মিডিয়ামে চলবে, এটা আস্তে চলবে। এখানে কোনটা? এখানে তো ব্লুটা। সব কটাও চালাতে জানে? সবকিছু ট্রাক্টরের ফাংশন তো একই, ও বলছে ছোটটা চালিয়ে নিয়ে চলে যাবে। ওইটা দেখাবে, ওইটা দেখ। চাপ দিতে পারো না 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 আরে সত্যি চালিয়ে দেবে, লিটারালি চালিয়ে দেবে। হ্যাঁ তুমি তুমি এর চাপ দেছো চাপবো? এটা তো ইয়ে আপ দাও এই দুটোই আর এটা বলতে পারছি। এটা তোমার হচ্ছে সামনে সামনে যাবে গিয়ার গুলো আর এটা হচ্ছে তোমার রিভার্সে যাওয়ার গিয়ার গুলো হবে, নিউট্রাল হবে, লো হবে, হাই হবে। প্রচুর ফাংশন আছে। হ্যাঁ ট্রাক্টরে অনেক কাজ আছে। নে পড়ো, চলো অনেক সোজা। দিদির ঘরে চলো, 2 ব্যাটালিয়ন। তোমরা বিকেলে ট্রাক্টর চালিও না হয়, এখন ঘরে চলো। জামা কাপড়কে ভেদ করে কারখানা খুলে গেছে। বুঝছো, দিদির বাড়ির পুকুর। আমার ছোটদার বাড়ি এইটা, আমাদের বাড়ি ওইটা, দিদির বাড়ি এইটা। কত পুকুর, এটাই খালি ভাববার কত পুকুর হতে পারে। আর ফেরবার পালা। অনেক স্মৃতিকে একসাথে ব্যাগবন্দি করে আজকে আমরা ফিরছি ট্রেনে করে কলকাতায়, আমাদের গোঘাট লোকাল ধরে। আগামী সপ্তাহে চলেছি আরেকটি নতুন গন্তব্যে। সঙ্গে থাকছেন তো? নিশ্চয়ই থাকছে।